আপনি আপনি মুখ লুকাচ্ছেন কেন? এবার খোদ ভারতীয় সেনাকর্মীর বাংলাদেশি স্ত্রীর খোঁজ পাওয়া গেল। বাংলাদেশি স্ত্রীকে জাল পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল। প্রথম স্ত্রীকে লুকিয়ে এই সেনাকর্মী দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের খুলনার বাসিন্দা। কাকাকে স্ত্রীর বাবা দেখিয়ে জাল পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়। ভুয়া আধার প্যান ভোটার কার্ড তৈরি করে দেওয়ার ঘটনার খোঁজ পাওয়া গেল বীরভূমের নলহাটির কয়থা গ্রামে। সেনাকর্মীর প্রথম পক্ষে স্ত্রীর অভিযোগ, এর আগেও একাধিক সম্পর্ক এবং বিয়ে রয়েছে এই সেনাকর্মীর, যা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক রাজ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। এর মাঝেই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো বীরভূমের নলহাটি থেকে। এক বাংলাদেশি মহিলাকে বিয়ে করে তার আধার ভোটার প্যান কার্ড বানিয়ে দিব্যি সংসার পেতেছিলেন বীরভূমের সেনাকর্মী জিয়ারুল শেখ। অভিযোগ তুলেছেন জিয়ারুলের প্রথম স্ত্রী বলে দাবি করা রোশনি আরা খাতুন। জিয়ারুলের প্রথম স্ত্রী রোশনি আরা অভিযোগ তোলেন, তার সঙ্গে 2018 সালে বিয়ে হওয়া সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে 2023 সালে বাংলাদেশে একটি মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। নিজের কাকা শামসের শেখকে দ্বিতীয় স্ত্রী হাবিবার বাবা সাজিয়ে পরিচয়পত্র বানিয়ে দেয় জিয়ারুল। আজকে রেখেছিল, হেয়ারিং ছিল, তাই যে জাল আধার কার্ড ভোটার কার্ড এই সবগুলো কি সত্যি না মিথ্যে, আমার কাছে যতটুকু প্রুফ আছে আমি ততটুকুই দিয়েছি। এবার ওই মেয়েটি বাংলাদেশি না ইন্ডিয়ান না কোথাকার প্রশাসন তদন্ত করবে। আমি কিভাবে তদন্ত করবো? সাধারণ মেয়ে। আপনার কত বছর আগে বিয়ে হয়েছিল? আমার 2018-তে। 2018-তে কতদিন সংসার করেছিলেন? প্রায় 5-5.5 বছর। 5 বছর। বাংলাদেশে বাংলাদেশি মেয়েটাকে বিয়ে কবে করেছিল? 2023 সালে। 2023। কতদিন সংসার? যখন বিয়ে করে তখন কি আপনার সাথে কেস চলছিল? বিয়ে করার পর আমি কেস করেছি। ও বিয়ে করার পর? আর আপনাকে লুকিয়ে বিয়ে করেছিল? হ্যাঁ, আমাকে লুকিয়ে। ওকে কোথায় থেকে বিয়ে করেছিল? কোথায় পরিচয় ছিল? পুনা থেকে পরিচয় ছিল, পুনা থেকে এনেছিল। তারপরে এবার কোথায় কোন কাজের কাছে করেছে না করেছে আমি জানি না, উনি জানে। আর জায়গায় বিয়ে করেছে সে জানে। উনি তো ওনার বাংলাদেশি বউকে তো ভোটার কার্ডে তো কাকে বাবা রেখেছিল? শামসের শেখকে। উনি কে? উনি আমার হাজবেন্ডের কাকু। কাকুকে শ্বশুর দেখিয়েছিল? কাকুকে শ্বশুর করেছে। বিষয়টি সামনে আসতেই অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নলহাটি 1 ব্লক প্রশাসন ও রামপুরহাট মহকুমা প্রশাসন। সেই মতো রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে সেনাকর্মী জিয়ারুল শেখ সহ বাংলাদেশি স্ত্রী হাবিবা খাতুন ও যাকে বাবা সাজানো হয়েছিল সেই শামসের শেখকে। পাশাপাশি বুথ লেভেল অফিসারদেরও ডেকে পাঠানো হয়েছে। তবে সংবাদ মাধ্যমের সামনে সেনাকর্মী কোনো মুখ খুলতে চাননি, বরং সাংবাদিকরা প্রশ্ন করতেই তিনি ছুটে পালিয়ে যান। বীরভূমের নলহাটির কয়থার এলাকার বাসিন্দা জিয়ারুল শেখ। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তিনি। অভিযোগ, কয়েক বছর আগে রোশনি আরা খাতুনকে বিয়ে করার পর সাংসারিক অশান্তির কারণে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন জিয়ারুল। সেই নিয়ে আদালতে মামলাও চলছে। জানা গিয়েছে এরই মধ্যে 2023 সালে কর্মসূত্রে পুনেতে যান জিয়ারুল। তখনই তার পরিচয় হয় বাংলাদেশের খুলনার বাসিন্দা হাবিবার সঙ্গে। সেই বছরই হাবিবাকে বিয়ে করেন জিয়ারুল। জাল পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করেন বলেও অভিযোগ রয়েছে, যদিও তার আইনজীবী এই কথা মানতে নারাজ। অভিযোগটা উঠছে বারবার যে হাবিবা খাতুনের জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং ইত্যাদি যে ডকুমেন্টস তৈরি করার যে মানে সাপোর্টিং হিসাবে জিয়ারুল শেখের যে মদত রয়েছে, সেটা জিয়ারুল শেখ বলেছেন যে আমার ডকুমেন্টস নিয়ে করেছেন, কিন্তু তারপরেও যে ওনার নামটা ওখানে হোল্ডিং হয়ে আছেন সেই বিষয়টা উনি জানতেন না। বিয়ে করার ব্যাপারটা যদি বৈবাহিক সূত্রে বিয়ে হয়, তাহলে আমি যেটা একটা ধারা দেখলাম যে নাগরিকত্ব আইনের বলে যে স্বামীর সূত্রে সে একজন দেশের নাগরিকত্ব পেতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, হাবিবা একে বিয়ে করার আগে থেকেই এই দেশে বসবাস করত, সেটা আমার মক্কেল জিয়ারুল শেখের বক্তব্য। সেই আগে থেকে থাকার ফলে তার সঙ্গে আলাপ ঘটে এবং বিবাহিত হয়। তাকে আনার জন্য বা তাকে দেশে ঢোকার জন্য যে মদত করা বা জাল করা, সেটা আমার মক্কেল করে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের আধার চক্র সক্রিয় হওয়ার বিষয়টি সামনে এসেছে। এইসব ঘটনার পিছনে কারা রয়েছে তার তদন্ত হওয়া দরকার। আর সেনাকর্মীর ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।